আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে রান্নার আইটেম হলো কাঁঠাল। এর আগে বেশ কয়েকবার এই সিজনে কাঁঠাল রান্না করছি, কাঁচা কাঁঠাল 3বার। তো ওই কাঁঠালগুলো হচ্ছে ঢাকার কাঁঠাল ছিল এবং ওগুলোর মানে একদমই কড়া কড়া ছিল। এই কারণের জন্য ওটা ভিতরে শ্বাস, আমরা শুধু শ্বাস নিই, তো ওটা শ্বাস বের করা যাচ্ছিল না। ওই জন্য সবাই যেভাবে ঢাকার মানুষ বেশিরভাগই দেখি যে মানে শ্বাস সহ মানে কাঁঠালের উপরের কাঁটাগুলো শুধু ফেলে আর ভিতরের পুরো অংশটাই নিয়ে নেয়। আমি ওইভাবে ডুম ডুম করে রান্না করছিলাম, ওগুলো খারাপ লাগেনি। কিন্তু আমরা সবসময় রান্না করি এই সিস্টেমে। আমরা চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জের মানুষ কিন্তু কাঁঠালটা সবসময় এই সিস্টেমেই রান্না করি। শুধু শ্বাসটা নিই, শ্বাসের ভিতরে যেই একটা পাতলা পর্দা থাকে ওইটাও ফেলে দিই, ওটা কেমন যেন দাঁতের নিচে পড়লে ঘিন ঘিন করে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং আদাটা বাটা ছিল না, এই কারণের জন্য আমি আস্ত আদা একটু ছেঁচে মতো দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টা সিটি দিয়েছি, 3টা সিটিতেই আলহামদুলিল্লাহ আমার পুরা সিদ্ধ হয়ে গেছে। তো অন্য কাঁঠালগুলো যে রান্না করছিলাম ওই কাঁঠালগুলোতে কিন্তু আমি সামান্য পরিমাণ আটা দিয়ে, গমের যে আটা সেই আটা আমি একটু গুলাই তারপরে দিয়ে দিছিলাম। কিন্তু এটাতে আটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা যেহেতু আমাদের বাড়ির গাছের কাঁঠাল, এমনিতেই আঠালো এই কাঁঠালটা। আর হলুদ এই জায়গায় আমি হচ্ছে হলুদ আর লবণটা অ্যাড করলাম যখন আমার সিদ্ধটা হয়ে গেছে। প্রেসার কুকারে যখন সিদ্ধর জন্য দেওয়া হয় সে সময় কিন্তু লবণ আর হলুদটা না দেওয়াই ভালো আমার কাছে মনে হয়। আর লবণ হলুদ বাদে অন্য সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো ওই মশলাগুলো দেওয়ার পরে আমার যখন পুরা একদম হয়ে গেছে সিদ্ধ, তখন আমি লবণ আর হলুদটা দিয়ে আর একটু ফুটায় নিছি। এরকম করে রান্না করলে পরে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে আমি বাগার দিয়েছি আর কি। আর আমি সব রান্নাই কিন্তু সরিষার তেল দিয়ে করি। আগে প্রথম প্রথম খেতে আমার খুবই খারাপ লাগতো, কষ্ট হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। এখন আবার সয়াবিন তেল দিয়ে অন্য তরকারিতে সয়াবিন তেল দিতে গেলেই আমার কেমন একটা খারাপ লাগে। এখন আর সয়াবিন তেলটা ভালো লাগে না, শুধু ডিম ভাজি বা ডিম পোস্ট এগুলোতে সয়াবিন তেল অ্যাড করি আর বিরিয়ানি, তাছাড়া সব কিছুতে আমি সরিষার তেলই অ্যাড করি। এদিকে আমার কাঁঠাল রান্নাটা হয়ে গেছে, তো আমি হচ্ছে এখানে আবার তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা লাল কালার হয়ে গেলে আমি তো মশলা দিয়ে দেব। তো মশলা সব সময় প্রতিদিনের সিস্টেমে আমি কিন্তু সব কিছু হলুদের গুঁড়া থেকে শুরু করে লবণ এবং এলাচ, দারচিনি সব কিছু এর মধ্যেই ব্লেন্ডারের মধ্যেই মিক্সড করে নিয়েছি। আমি মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন নেড়ে যখন তেলটা মশলার উপরে চলে আসবে তখন আমি মুরগিটা দিয়ে দেব। লাল মুরগি রান্না করব আজকে। আজকে আমাদের রান্না বাড়া শেষে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে এক জায়গায় যাওয়ার কথা আছে, ইনশাল্লাহ ওটাও শেয়ার করব আপনাদের সাথে, আল্লাহ বাঁচায় রাখলে। আমি কিন্তু রান্নাতেও বেশিরভাগ সময়ই এই ফিল্টারের পানিটা ইউজ করার চেষ্টা করি, কারণ যেহেতু রান্নার সময় তো পানিটা ফুটে, সে কারণে কিন্তু এমনি পানি দিলেও ডাইরেক্ট পানি দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে ফিল্টারের পানি খেতে খেতে এখন মানে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ওই ফিল্টারের পানি ছাড়া মানে রান্নার ভিতরে দিতেও কেমন একটা লাগে। তো তেলটা যখন এদিকে একদমই উপরের দিকে চলে আসছিল, আমি কিন্তু এক্ষেত্রে দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিলাম সব। আর এটা হচ্ছে বড় খাসি মুরগি। এই খাসি মুরগিটা শুধু 2টা রানেই কিন্তু এতগুলো মাংস হয়েছে, আলহামদুলিল্লাহ পুরো এক কড়াই ভরে গেছে। 2টা রান আমি ছোট ছোট পিস করে কাটছি। এই রানটা শুধু রান্না করলে পরে রানের মধ্যে অন্য কিছু দিই না একটা কারণে, ও আর এখানে শুধু 1 পিস খাঁচা চলে আসছে। তো
তো রানের মধ্যে অন্য কোনো মাংস না দেওয়ার কারণ হলো যে শুধু রানটা, খাসি মুরগির শুধু রানটা রান্না করলে পরে এটা বোঝাই যায় না যেটা হচ্ছে মুরগির গোশ খাচ্ছি না খাসির গোশ খাচ্ছি। সত্যি বলছি, অনেক মজা লাগে। আর এমনি বুকের কাছের যে গোশগুলো ওইগুলো নিলে একটু বোঝা যায়, তারপরেও কিন্তু মজা লাগে। খাসি মুরগির সবই মজা, চামড়াটাও মজা লাগে। এদিকে তো আমার প্রায় হচ্ছে রান্না বাড়াও বেশি আর দেরি হবে না, শেষের দিকে। তারপরে দেখছি যে আপনাদের ভাইয়াও উঠে পড়ছে ঘুম থেকে। এখন তো আমার তাড়াহুড়া লেগে গেছে। চাইছিলাম যে কড়াইয়েই সব কিছু করতে, প্রেশার কুকারে আজকে দেবো না, তো দেখলাম যে আমি কভার করতে পারবো না। তো এইখানে আমি কিন্তু আলু কেটে নিয়েছি। আলু কেটে আলুর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব। আর গ্যাস অল্প থাকার কারণে আমি কিন্তু ভাজা ভাজা করে কষাইতে পারিনি। কষিয়েছি অনেকক্ষণ ধরে, কিন্তু ভাজা ভাজা করে কষাতে পারিনি। আর গ্যাস যদি বেশি থাকতো তাহলে আমার প্রেশার কুকারে দেওয়া লাগতো না। প্রেশার কুকারে দিলেও মজা লাগবে, কারণ আমি কড়াইয়ের থেকে কষাই নিচ্ছি তো। আর আমি কিন্তু প্রেশার কুকারে কষাইও রান্না করি, আলহামদুলিল্লাহ ভালো লাগে, খারাপ লাগে না। এখানে আমি আলুগুলো দিয়ে দিছি। অনেকে কিন্তু আলু ভেজে দেয়, আমি কখনোই গোশে আলু ভেজে দিই না, আমার কাছে এমনিই ভালো লাগে। এরপর আমরা রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি এক জায়গায়। তো যাই হোক, আজকে রান্না বাড়ার পরে কিন্তু পরিবেশন করে দেখাতে পারিনি, সরি এই জন্য। আর আমরা আজকে চলে আসছি আমাদের যে নতুন যে বাসার আপনার ছাদ ঢালাই দেওয়া হয়েছে, ওই বাসায় মানে প্রথম ছাদ ঢালাই দেওয়ার পরে কিন্তু আমরা আর আসিনি এর আগে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ছাদ ঢালাই দেওয়া। তো চিন্তা করলাম আজকে যে একটু ঘুরে আসি। তো আলহামদুলিল্লাহ পরিবেশটা এত সুন্দর এখানকার, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখানে ঢাকা শহরের মধ্যে এত নিরিবিলি একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগে। তা আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এখানে চেয়ার এনে দিচ্ছে। এখানে মাগরিবের আজান পড়ে গেছে, তো বলছে তুমি ছাদে নামাজ পড়ে নাও। আর বড় ছেলেকে সাথে করে একা একা তো আমার ভয় লাগছিল, তো ছোট ছেলে শুধু ছিল আমার কাছে। আর এইদিকে আমার বড় ছেলের সাথে করে আপনাদের ভাইয়া আবার মসজিদে নামাজ পড়তে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক ভালো লাগছে। একদম মুক্ত একটা বাতাস, স্নিগ্ধ একটা বাতাসে বসে আছি। এখনও আজান শেষ হয়নি, আজান শেষ হলে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে নেব। আর নামাজ পড়া হয়ে গেলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।